হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যালামিন মিশন একাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগে ভর্তির ইংলিশ প্রশ্নপত্র আজকে আলোচনা করবো। অর্থাৎ ইংলিশ থেকে টোটাল 20 নম্বর থাকে, টোটাল 150 নম্বরের পরীক্ষা হয়। তো প্রথমে আনসিনটা আলোচনা করবো, তারপরে গ্রামার, তারপরে ভোকাবুলারি। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন একটা আনসিন, অর্থাৎ আপনার কাছে এরকম একটা আনসিন দিয়ে দেবে। তারপরে তার থেকে এমসিকিউ এবং এসএকিউ আপনাকে সলভ করতে হবে। অর্থাৎ এমসিকিউ 1 নম্বরে থাকে 1x2 বা 1x3 ধরে রাখতে পারেন। তারপরে অর্থাৎ এসিকিউ যেটা কোয়েশ্চেন অর্থাৎ অ্যান্সার, সেটা আপনাকে লিখতে হবে। আপনারা যা স্ক্রিনে একটা দেখতেই পাচ্ছেন, এভারেজ লাইফ স্প্যান অফ হোয়াইলস ইজ 19 ইয়ার্স, 40 ইয়ার্স, 45 ইয়ার্স এবং 30 ইয়ার্স। অর্থাৎ আপনাকে আনসিন প্যাসেজটা আপনি পড়ে এই যে চারটে যে এমসিকিউ দেওয়া রয়েছে, এই চারটে এমসিকিউ আপনাকে সঠিকভাবে উত্তরটা লিখতে হবে। যদি আপনি উত্তর যদি ভুল করেন, তাহলে সেখান থেকে তো আপনার নাম্বার তো অবশ্যই কাটা যাবে। তো আপনি অবশ্যই ভালোভাবে আনসিনটা পড়ে তার মিনিং করে অর্থাৎ মানে করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তারপরে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস, অর্থাৎ যেটা হচ্ছে ঠিক এবং সেটা হচ্ছে ট্রু দিতে হবে, যেটা ভুল অর্থাৎ সেটা এফ দিতে হবে এবং তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে, যা আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। অর্থাৎ তিনটে দেওয়া রয়েছে, তার সঙ্গে স্টেটমেন্ট অর্থাৎ সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়া রয়েছে। যদি আপনি যে ট্রু দেন তাহলে কেন সেটা সত্য, তারও সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, এবং ফলস দিলেও সেটারও সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। অর্থাৎ আনসিনটা ভালোভাবে পড়ে। তো যেগুলো কারেন্ট আপডেট অর্থাৎ আনসিনে যেগুলো কারেন্ট আপডেট, যেটা বর্তমান যেটা চেন্নাই অর্থাৎ যেটা বন্যা হয়ে গেছে, বা আরও যেগুলো কারেন্ট আপডেট চন্দ্রযান 3, এইসব কারেন্ট আপডেট থেকেই বেশিরভাগ আনসিন থাকে। তো সেগুলো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। সেগুলো আপনারা কোয়েশ্চেন ব্রাঞ্চ বা কোয়েশ্চেন ব্যাঙ্কে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা আশা করি প্র্যাকটিস করলে সেখান থেকে আপনারা কমন পেয়ে যাবেন। তারপরে দেখতে পাচ্ছেন অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, অর্থাৎ তিনটে অর্থাৎ এসএকিউ দেওয়া থাকে, অর্থাৎ লং কোয়েশ্চেন 1 নম্বর হোক বা 2 নম্বরে থাকে, সেটা আপনাকে সলভ করতে হবে। তারপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখতেই পারছেন। 2 নম্বরে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ এটা হচ্ছে গ্রামারের। ডিউরিং দ্য লকডাউন উই শুড ওয়ার শুড উইল বি শুড হ্যাভ টু বি শুড ইনডোর্স উইথ নো হেল্প ফ্রম মাইন্ডস, অর্থাৎ এখানে চারটে দেওয়া রয়েছে, তার মধ্যে কোনটা সঠিক সেটা আপনাকে লিখতে হবে। তারপরে উই ড্রাইভ, ডিভাইড, আর ডিভাইডেড, ওয়ার ডিভাইডেড, ডিভাইডেড। তারপরে all household chores among ourselves, the children to dash helps are help us to a lot। তবে 3 নম্বরে দেখতে পাচ্ছেন যেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, অর্থাৎ আর্টিকেল এ এন দি এবং প্রিপোজিশন তো অনেকগুলো রয়েছে, অ্যামাং, বিলো, অ্যাবাব, অন, বাই, উইথ, এইগুলো। তারপরে ডুয়েস ডাইরেক্টরে দেখতে পাচ্ছেন বিয়ে, তারপরে বিদ্যাকে, তারপরে দেয়ার ইজ নো টাইম টু লস চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে হবে। তবে 2 নম্বর দ্য পুলিশ অফিসার সেড ডিড ইউ মিট ইউর ব্রাদার দিস মান্থ চেঞ্জ অফ ন্যারেশন চেঞ্জ, অর্থাৎ এটা হচ্ছে ইন্টার ইন্টারগেটিভ সেন্টেন্সের ন্যাশন চেঞ্জ দেওয়া রয়েছে। তাহলে উত্তরটা কি হবে, দ্য পুলিশ অফিসার আক্স দিয়ে, তারপরে যেখানে ডাব্লিউএইচ ওয়ার্ড দেন তাহলে ইফ দিয়ে হবে, ইফ দিয়ে এরকম করতে হবে। আপনাকে অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন। তারপরে দেখতেই পারছেন অর্থাৎ এরকম। তারপরে ডিগ্রিতে থাকে, তারপরে ডিগ্রি চেঞ্জ অর্থাৎ যেটা সুপারলেটিভ, কম্পারেটিভ, পজিটিভ, এই ডিগ্রিগুলো আপনারা অবশ্যই করবেন। তারপরে ফেজাল ভার্ব তো একটা আসবে, ফেজাল ভার্ব। তারপরে শেষে দেখতে পাচ্ছেন গিভেন বিলো আর দ্য মিনিংস অফ 4 ওয়ার্ড হুইচ you find of the passage in question number 1, find out of the word and write them in the appropriate, অর্থাৎ 1 নম্বর থেকে অর্থাৎ আনসিন প্যাসেজটা থেকে আপনাকে তার মানে বুঝে, অর্থাৎ যে ওয়ার্ডটা তার মানে বুঝে ওই আনসিনের মধ্যে আছে সেটা আপনাকে লিখতে পারলে ওইখানে যে চারটে দেওয়া রয়েছে তাতে আপনি 4-4 বা 4x2 অর্থাৎ 8 পেয়ে যেতে পারেন। তো অবশ্যই আপনাকে আনসিনটা ভালোভাবে পড়তে হবে। আর আপনি যদি তাড়াহুড়া করে যে আনসিন যদি না পড়েন, তাহলে আপনাকে হয়তো আপনি আন্দাজে উত্তর দিবেন, তখন কিন্তু আর ভুলও হয়ে যেতে পারে। সেই জন্য আনসিনটা ভালোভাবে পড়ে আপনাকে মিনিং করে উত্তর দিলে আশা করি সবগুলো ঠিক হবে। এবং যেগুলো কারেন্ট আপডেট ঘটেছে সেগুলো আপনারা অবশ্যই করবেন। কারা কারা একাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগে ভর্তির পরীক্ষা দেবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনার পরিচিত মহলে শেয়ার করে দেবেন। আশা করি অনেকের উপকার হবে।